ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এনএস ফ্যামিলি। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, আমরাও ভালো আছি। তো আজকে হলো সানডে। তো সানডেতে তো নিশানের ডান্সের স্যারের বাড়িও থাকে আর গানের স্যারের বাড়িও থাকে। তো আজকে ডান্সটা তো ওই দিন করিয়ে ফেলেছিল, বৃহস্পতিবার দিন। তো ডান্স হবে না, আর গানের ক্লাসটা আজকে 10টা থেকে করেছে, কারণ সংক্রান্তি তো সবারই সকালবেলা বাড়িতে কাজবাজ থাকে। তো 10টা থেকে ক্লাস, আর নিশানের পাপা তো সকাল থেকে বাড়িতেই ছিল। তো 10টার সময় দোকান বন্ধ করেছে, দোকান বন্ধ করে নিশানকে নিয়ে স্যারের বাড়িতে গেছে। আর ওখানে গিয়ে একটু আমার বাবার বাড়িতেও যাবে। তো সংক্রান্তি তো বাবা বলছিল যাওয়ার জন্য আর কি। তো আমাকেও বলছিল, কিন্তু আমি কি করে যাব, বাড়িতে অনেক কাজ যেহেতু সংক্রান্তি, আর দুজন একসাথে চলে গেলে দোকানটাও বন্ধ থাকে। তো সেই সমস্যার জন্য নিশান আর ওর পাপা যাবে। তো আসার সময় বাজার টাজার করে নিয়ে আসবে। আর আজকে আমাদের মানে নিয়ম আছে আর কি। তো বারান টারান দিতে লাগে। তো যেহেতু আমাদের ওষুধের 1 মাস এখনও হয়নি, তো বারান টারানটা দেওয়া যাবে না এই বছর। তো এমনিতেই সব কিছু ধোয়াধুয়ি করে নতুন করে রান্না করতে হবে। আর আজকে মাছ খেতে হয়, নিয়ম আছে আমাদের। মানে মাছ দিয়ে বারানটা দিতে লাগতো, লাউটাও দিয়ে অনেক কিছু নিয়ম আছে। তো পিঠে টিঠে করে, তো পিঠে পরে করবে আমার শাশুড়ি মা, করবে, আমি তো পারি না পিঠে করতে। তো আর তার জন্য আজকে নিশানের পা 5টার সময় বাজার করে নিয়ে আসবে। আর এতক্ষণ আমি প্রচুর কাজ করেছি, তোমাদের সাথে কিছু শেয়ার করতে পারিনি, কারণ মানে এত বিজি ছিলাম যে ফোন অন করার মতো টাইম ছিল না। তো কী কী কাজ করেছি অবশ্যই দেখাবো তোমাদের। আর চলো, এখন স্নান সেরে এসেছি, একটু সিঁদুরটা দিয়ে নিই। আর চুল ভিজা, কিন্তু চুলটা ছাড়িনি, কারণ সিঁদুর দেবো। ওই দিন একটা দিদিভাই আমাকে কমেন্ট করেছিল যে চুল ছাড়া রেখে নাকি সিঁদুর দিতে নেই। তো দিদিভাই থ্যাংক ইউ। আর আমি জানি না চুল ছাড়া রেখে সিঁদুর দিতে নিয়েছে। তো এখন থেকে তোমার কথাটা মেনে চলবো। তো চলো, এখন আমি সিঁদুরটা দিয়ে নিই, তারপর তোমাদের দেখাবো। আর এখন কিন্তু 11টা বেজে গেছে। তো তার জন্য, আর রুদ্রটা আজকে সকাল থেকে ভীষণ কুয়াশা ছিল। তারপর স্নান সেরে এসে এখানে ধূপ জ্বালিয়ে দিয়েছি, ধূপ দেখিয়ে নিয়েছি। দরজাটা এখন শুকায়নি, দরজায় জল দিয়েছিলাম ধূপ জ্বালানোর সময়। তো ধূপটা কিছুক্ষণ থাক, পরে নিভিয়ে দেবো। আর এই দেখো, সমস্ত ঘরদুয়ার গুছিয়ে নিয়েছি। আর এগুলোই নিশান আমাকে সরাতে দেয়ই না। দেখো, যাবতীয় খেলনা সব ওর। আর একটা মলম আছে, এটা ব্যথার। তো সব খেলনা ওর, ওগুলো এখান থেকে সরানো যাবে না। আর ঘরটা পুরো স্রাব দিয়ে মুছেছি আজকে, সবগুলা রুমে মানে স্রাব দিয়ে মুছেছি। আর এখন ঘড়ির কাঁটাতে দেখো ঠিক 11টা 10 বাজে। তো ব্যাক ক্যামেরায় মানে টাইমটা বোঝা যায় ঠিক করে। বিছানাও গুছিয়ে নিয়েছি। আর ল্যাপগুলো এখানেই রাখি, কারণ বেশি ঠান্ডা পড়লে নেওয়া যায় আর কি। আর শীত যতদিন না যাবে ততদিন এভাবেই থাকবে। আর এইখানে দেখো সমস্ত চুলা টুলা, রাইস কুকারের মানে সব কিছু ধুয়ে এখানটা রেখেছি। এই ঘরটা এখনও শুকায়নি। আর এখানে আমি জামা চেঞ্জ করেছিলাম, জলটা এখনও শুকায়নি। আর এখানে দেখো, এখানে কালকে রাতের মাংস রয়ে গেছে অনেকটা। তো এখানে এনে রেখেছি, একদম মানে ছোঁয়া হবে না আমাদের, যেহেতু আজকে আমাদের কালকেরটা খাওয়া যায় না আর কি। এমনিতে মাছ টাছ খাওয়া যায়, কিন্তু কালকেরটা খাওয়া যায় না। আর এই কাপড়গুলো পরশুদিন ধুয়েছিলাম, তো এগুলো এখানে ভাঁজ করে রেখেছি। ভাঁজ করিনি, এমনিতে রেখেছি। আজকে দেখি যদি ভাঁজ করি, এটা তো আমার অলসতা তোমরা জানোই। আর এখানটায় পাপোশটা ধুয়ে দিয়েছি। এখানে আরেকটা আমার একটা প্লাজো ছিল, ছিঁড়ে গেছে, এটা দিয়ে দিয়েছি। এই ঘরটাও পুরো স্রাব দিয়ে মুছেছি। কলসিতে জল নেই, এখন স্নান সেরেছি, এখন জল আনবো। সব কিছু একদম এই দেখো পুরো ধুয়ে রেখেছি সব কিছু। আর এই দেখো সব কিছু ধোয়া আছে। এখন রান্না করব। তো রান্না এখন করব না, রান্না করব নিশানের পাপা মাছ নিয়ে আসলে তারপর, কারণ আজকে মাছই খেতে লাগে আমাদের। তো এখন আমি কালকে ভিডিও পুরোটা এডিট করে নিই, কালকের ভিডিও এডিট করব। আর কালকের ভিডিওটা পুরোটা এডিট করব, তারপর মানে আপলোড করে দেবো। 11টা বেজে গেছে। আজকে 2 দিন যাবৎ আমি ভিডিও দিচ্ছি দেরি করে, কিছু করার নেই, মানে এতটা বিজি হয়ে যাচ্ছি সংসারে। তো দেন ভিডিওটা এডিট করতে সময় পাচ্ছি না আর কি। আর রাতে ভীষণ ঘুম পেয়ে যায়, রাতেও এডিট করতে পারি না। তো কালকে তো অনেক রাত্র পর্যন্ত মানে ভীষণ নাচানাচি, নিশান তো খুব নেচেছে। আমরা 3জনই বক্স টক্স লাগিয়ে পুরো 12টা 12:30টার দিকে ঘুমিয়েছি আমরা। তো কালকে তো তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, কারণ লাউড মিউজিক ছিল, সব দিকে লাউড মিউজিক। তো কী করে ক্যামেরা অন করবো বলো? তো ঠিক আছে, আজকের ব্লগটা আমি এখন থেকেই স্টার্ট করছি। আজকের ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তখন বসে বসে ভিডিও এডিট করলাম। তো এখন প্রায় 12:30 বেজে গেছে, ভিডিও আপলোডে বসালাম। আর ইদানিং দেরি হচ্ছে। তো নিশানের পাপা এখনও আসেনি, আমার বাবার বাড়িতে আছে, ওখানে ফোন করেছিলাম। তো আসবে কিছুক্ষণের মধ্যে। আর তো আমি এতক্ষণ বসে বসে কী করবো, রান্না তো আসলেই করবো, যেহেতু মাছ আনবে। আর আমি ভাবছি বাসনগুলো গুছিয়ে নেব, আর রান্নার মানে কিছু সবজি কাটবো, দেখি কি আছে সবজি। তো চলো আগে বাসনগুলো গুছিয়ে নিই।
ভাতের মানে রাইস কুকারের প্লাগটা লাগালে চুলার প্লাগটা লাগানো যায় না, একটাই পয়েন্ট আছে, তার জন্য আগে ভাতটা করতে হয়, তারপর রান্নাটা করতে হয়। তার জন্য আমি ভাবলাম যে আগে হয়ে যাক এই দিক দিয়ে, যেহেতু আমার রান্নার জন্য এখনও জোগাড় জানতে হয়নি, তার জন্য ভাতটা আগে বসিয়ে দিলাম। আমি সবজি কাটতে কাটতে এদিকে নিশানের পাপাও এসে পড়লো, নিশানও এসে পড়লো মাছ নিয়ে। তো মাছও আনলো আর বাবার বাড়ি থেকে পিঠাও আনলো। তো মাছ আনলো আমাদের জন্য আর শাশুড়ি মার জন্য। তো শাশুড়ি মার জন্য যেটা আনলো ও নিজেই দিয়ে আসছে। একটা ছোট্ট সাদু ছোট্ট ঠিক আছে, শুরু হয় না। থাকো তো থাক রাতে খাবো তোমার একটা আমার একটা। হ্যাঁ তোমার একটা আমার একটা। পিঠাটা আনতে দেরি, আগে খেয়ে নিচ্ছি, কারণ ভীষণ খিদেও পেয়ে গেছিলো। সকালে শুধু চা আর বিস্কিটই খাওয়া হয়েছিল আমাদের, তো তার জন্য আগে দেখলাম কি আনলো, তো খেয়ে নিচ্ছি। ভীষণ টেস্ট হয়েছিল পিঠাটা। সব কিছু রেডি করতে করতে অনেকটাই বেলা হয়ে গেছে, আর সবজিও কেটে নিয়েছি, মাছও ধুয়ে নিয়েছি। তো চলো এখন রান্নাটা শুরু করে দিই, আর তোমাদের দেখাই দাঁড়াও কী কী সবজি কেটেছি। এই দেখো, এখানে আছে মূলা, আলু আর সিম, তো একসাথে কেটে নিয়েছি। মাছের ঝোল বানাবো ওটা দিয়ে। আর এখানে বেগুন, কাঁচা লঙ্কা, পেঁয়াজ কেটে নিয়েছি। মাছের তেল করব, অনেকটা মাছের তেল আছে এখানে, তো বেগুন দিয়ে বানাবো। আর এই যে মাছটা দিয়ে রেখেছি, তো এখন মাছের তেল আর সবজি দিয়ে মাছের ঝোল করবো, বাস এতটুকু। তো এখন রান্নাটা শুরু করে দেবো। তো এখন প্রায় 2:30 বেজে গেছে, তো চলো রান্নাটা স্টার্ট করে দিই। আর শর্টকাটই করবো, বেশি কিছু করবো না এখন, শুধু 2টা তরকারিই করবো। তো ভাত খাওয়া দাওয়া করার পর মানে রান্না করতে অনেকটা দেরি হয়ে গেছে, তারপর আর ক্যামেরা অন করিনি। আর ভীষণ খিদে পেয়েছে, তো খাওয়া দাওয়া সেরে মানে উঠলাম, বেশিক্ষণ হলো না। তারপর বিকেলে সমস্ত কাজবাজ করলাম, তোমাদের সাথে আর শেয়ার করা হয়নি। আর এখন হাত পা ধুয়ে এসেছি ঘরে, আর নিশান এদিকে হাত পা ধুয়ে সন্ধ্যা দিয়ে দিচ্ছে। তো ওর বাবা এসে মোমটা জ্বালিয়ে দিল আর ও সন্ধ্যা দিয়ে দিচ্ছে। তো ওকে আমি অভ্যাস করাচ্ছি সন্ধ্যাটা দেওয়া, কারণ সুবিধা অসুবিধা ও দিতে পারে সন্ধ্যাটা। তো এখন শিখে গেছে পুরোপুরি অনেক কাজই। তো আমি ও সন্ধ্যাটা দিয়ে নিচ্ছে, আর আমি এখন খেয়ে নেবো চা। চাটা খেয়ে দেখি একটু পরে খাবো চা, কারণ ভাত খেলাম বেশিক্ষণ হলো না,
তো চাটা খাবো, চা খেয়ে নিশানকে একটু হোমওয়ার্ক করাবো না, আজকে হোমওয়ার্কও সকালেই করে ফেলেছে যেহেতু স্কুল ছিল না সকালে। তো হোমওয়ার্ক করাবো না, শুধু গানের একটু রিহার্সাল করাবো আর ডান্সের প্র্যাকটিস করাবো, কারণ গানের আজকে স্যার ফোন করে বলেছে ওর নাকি মানে হয়নি রিহার্সালটা, পুরো করা হয়নি, আগেরটা রয়ে গেছে। তো জন্য ওকে গানের এখন গাইডটা বেশি দিতে হবে, দুইটাই দিতে হবে, গান বলো ডান্স বলো পড়া সব কিছুই, কিন্তু তারপরেও গানের একটু বেশি দিতে হবে। তো ওকে গান করাবো, তারপর একটু ডান্সের প্র্যাকটিস করাবো, তারপর বেশি রাত্রে করবো না, আজকে একটু শুবো আমি, আমার ভীষণ শরীরটা মানে মাথা ঘুরছে, কীরকম একটা লাগছে, আমার ঘুমটা কম হচ্ছে ইদানিং, তার জন্য বুঝো। তো কি হলো বাবা, আসো, তুমি ধূপ দেখিয়েছো, ওদিকে দেখিয়েছো? তো ঠিক আছে, আবার পরে আসছি। এখন বাজে রাত্রি প্রায় 11:30, আর আমি 8টার দিকে একটু ঘুমিয়েছিলাম। শরীরটা প্রচণ্ড খারাপ লাগছিল, রেস্ট হয়নি তার জন্য বোধহয়। তো আর ক্যামেরা অন করে তোমাদের সামনে আসিনি আমি। আর এই ক্লিপটা নিশানের পাপা করে দিয়েছে, তো ওকে বলিও নিয়ে নিজে থেকে করে দিয়েছে, যেহেতু আমি ভিডিওটা শেষ করিনি তার জন্য। তো খাওয়া দাওয়া শেষ করে বাসনপত্র গুছিয়ে ঘরে যাব এই মুহূর্তে। ও বলছিল একটু ভিডিওটা করে নাও, ভিডিওটা শেষ করা হয়নি, তার জন্য ওই করে দিয়েছে। আমি ভয়েসটা পড়ে দিচ্ছি, তোমরা অবশ্যই বুঝতেই পারবে এটা। তো আমি তোমাদের সামনে আসার মতো সাহস পাইনি, কারণ আমার চোখ মুখ পুরো বসে গিয়েছিল, আর মানে শরীর প্রচণ্ড খারাপ লাগছিল, মাথা ব্যথা করছিল, মানে কীরকম দেখো মুখটা কীরকম করে রেখেছি, কারণ শরীরে শান্তি না থাকলে যেটা হয় বলো। তো আর ওই যে টেবিলের নিচে দেখিয়েছিলাম যে কালকের মাংসগুলো রয়েছে, তো এগুলো আজকে রাতে তো আমাদের খাওয়া হয়ে গেছে, এগুলো আমি এখন এগোরে রেখে দেবো, না ওই চিকা এসে আবার নষ্ট করে দেবে। তো আর কিছু বলার নেই তোমাদের। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। যারা আমার চ্যানেলে নতুন আছো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। কালকে আবার আসবো একটা নতুন ভিডিও নিয়ে সেম টাইমে। তো আজকের মতো গুড নাইট, টাটা সবাইকে। ও আরেকটা কথা, আজকে বাইরে থেকে তোমাদের গুড নাইট বলছি, কেউ রাগ করো না প্লিজ, কেউ খারাপ পেও না প্লিজ, কারণ আমার শরীরটা ভীষণ খারাপ লাগছিল, তার জন্য আমি ক্যামেরা অন করে তোমাদের সামনে আসতে পারিনি। তো বারবার করে তোমাদের কাছে সরি বলে নিচ্ছি। তো টাটা, সবাই ভালো থেকো।